বর্তমান সমাজে দেখবে মানুষ কিন্তু মানুষকে বেশি অসম্মান করে, মানুষ কিন্তু মানুষকে বেশি ঠকায়, বেশি কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। কিন্তু পশু পাখি জানোয়ার ঈশ্বর এরা কিন্তু কখনোই মানুষকে কষ্ট দুঃখ দেয় না। বর্তমান সমাজে কি জানো তো, মানুষ কিন্তু মানুষের অর্থ সম্পদ ধন দৌলত এগুলো দেখেই কিন্তু মানুষকে সম্মান করে। সত্যি কি তারা মানুষের পর্যায়ে পড়ে? আমার তো মনে হয় না যে যারা মানুষের ধন দৌলত অর্থ সম্পদ দেখে মানুষকে ভালোবাসে তাদের মতো ছোট লোকের মানসিকতা আমি মনে করি কখনোই কেউ হয় না। দেখবে যাদের বাবার দেখবে বিশেষ করে বেশি সম্পত্তি রয়েছে তাদের বাড়ির মেয়েটা কিন্তু শ্বশুরবাড়িতে এসে বেশি সম্মান পায়, বেশি আদর যত্ন ভালোবাসা পায়। আর যেই সমস্ত মেয়েদের দেখবে বাবার টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ কিচ্ছু নেই, সেই সমস্ত মেয়েদের কিন্তু সম্মান করার মতো সত্যি এই পৃথিবীতে কেউ নেই। সত্যি মানুষ কতটা ছোট লোক মানসিকতা হতে পারে এদেরকে না দেখলে বোঝাই যায় না। তো আমার নিজের বাস্তবতায় আমার নিজের অভিজ্ঞতায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমার সঙ্গে যেগুলো ঘটেছিল বা আমি যেগুলো আমার নিজের চোখে দেখেছি, আমার রিয়েল লাইফে যেগুলো ঘটেছে সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো চলো আগে তো তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টার, আজ হচ্ছে মঙ্গলবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি তোমরা সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর অনেক হ্যাপি আছো। তো চলো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই দেখলে বেশ কয়েকটা বাসি জামা কাপড় সার্ফ জলে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু কলপারে গিয়ে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এসে এখন গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই গ্যাস ওভেনের উপরে তো রাতের বেলাতে গতকাল রাতে হচ্ছে পাঁপড় ভাজা করেছিলাম, আর টেবিলের উপরটাও ভালো করে মুছে নিচ্ছি। আর এই সমস্ত জায়গাগুলো সকালবেলা না মুছলে পরে আমার মনটা একেবারেই ভালো লাগে না। তো সেই জন্যই কিন্তু পুরো জায়গাটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে। আর এই বেশ কয়েকদিন ধরে যা গুমোট পড়েছে জানো, ওয়েদারটা এতটাই খারাপ কি বলবো তোমাদের। মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, একটু রোদ বেরোচ্ছে না, তার সঙ্গে এত গুমোট, মানে সেই রোদ্দুর বেরোনো অনেক ভালো ছিল। তো যাই হোক, ওদিকে আমার টেবিল মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি নেবুর শরবত বানাবো। অনেক দিন পরেই কিন্তু নেবুর শরবত খাচ্ছি। আর জানো মামাম সোনার আজকে স্কুল রয়েছে। গতকালকে তো হচ্ছে তোমার ঈদ ছিল, তার জন্যই স্কুল ছুটি ছিল। আবার আজকে স্কুল রয়েছে, তো সেই জন্যই কিন্তু হুটোপাটি করে সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। তারপরেই কিন্তু রান্নাবান্নাগুলোও আমাকে করে নিতে হবে, যেহেতু মামামকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার অনেকটাই ঝামেলার ব্যাপার রয়েছে। তো সেই জন্যই সকালে যেহেতু বাসি কাপড়টা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, ওই জন্যই কিন্তু দেখো সবজিগুলোও কেটে নিচ্ছি। আর বাসি হাঁড়ি চাল সব কিছু ধুয়ে রেডি করে রেখে দিয়ে তারপরে কিন্তু স্নান করব, পুজো দেব, তারপরে রান্নাঘরে যাব। তো হয় না, বর্তমান সমাজে দেখবে মানুষ কিন্তু মানুষের অর্থ সম্পদ ধন দৌলতটাকেই বেশি ভালোবাসে। আর যে মানুষটা যে রয়েছে সেই মানুষটার কিন্তু কোনো মূল্য থাকে না। তার ধন দৌলত সম্পদ দেখেই কিন্তু মানুষ তাকে ভালোবাসে, ভালোবাসতে ইচ্ছে করে তাদের, বা তার সঙ্গে কথা বলতেও তাদের ভীষণ ভালো লাগে। কিন্তু দেখবে অনেক মানুষ তো গরিব মানুষ রয়েছে, তাদের সঙ্গে কিন্তু অনেকের কথা বলতেই ইচ্ছে করে না। কেন কি বলতো, ওর তো টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই, তাই ওর সঙ্গেও মেলামেশা করতে অনেকেরই দ্বিধাবোধ লাগে। আর বিশেষ করে দেখবে যেই সমস্ত মেয়েদের বাবার দেখবে ধন দৌলত টাকা পয়সা সম্পদ সব কিছুই রয়েছে, সেই মেয়েটাকে কিন্তু তার শ্বশুরবাড়িতে মাথায় ঠাকুর করে রাখে। দেখবে তার তার হাজার গন্ডা ভুল থাকতে পারে, হাজার দোষ অপরাধ করতে পারে, সেই সমস্ত দোষ অপরাধ কিন্তু বাড়ির ফ্যামিলিরা ভুলে গিয়ে তাকে আপন করে রাখার চেষ্টা করে। কেন কি বলতো, তার বাবার ধন সম্পদ রয়েছে, তো তার বাবা কিছুটা হলেও তো তার মেয়েকে পরবর্তীকালে দেবে। আর সেই সম্পদটা নিশ্চয়ই তার ছেলে বৌমার থেকে যাবে। তো সেই জন্যই কিন্তু বাড়ির ফ্যামিলিরা দেখবে তার সেই বৌমাটাকে মাথায় করে রাখে। আর দেখবে যেই বাড়ির যেই মেয়েটা দেখবে তার বাবার টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই, সেই মেয়েটাকে কিন্তু উঠতে বসতে প্রত্যেক মানুষই কিন্তু খোঁটা দেয়। আর তার সেই মেয়েটা কিন্তু ফ্যামিলির সবার চোখের একেবারে বিষ হয়ে যায়। সবাই কি ভাবে বলো তো, এই মানুষটা যে কবে বাড়ির থেকে বেরোবে, ওকে দু চোখে দেখতে ইচ্ছে করে না। সত্যি মানুষ যে কতটা মানে অসভ্য না হলে এইরকম চিন্তা ভাবনা করে, আমি শুধু চিন্তা করি। আরে বাবা, ধন দৌলত কি মানুষের সবথেকে বড় কথা? একজন বাবা তার মেয়েকে ছোট্টবেলা থেকে কতটা কষ্ট করে, কত দুঃখ যন্ত্রণা সয়ে বাচ্চাটাকে মানুষ করেছে, বড় করেছে, লেখাপড়া করিয়েছে, আর তার সেই কলিজার টুকরোকে আজকে তোমাদের কাছে পাঠিয়েছে তোমাদের কাছে সারা জীবন থাকার জন্যে। তো এর থেকে আর বড় সম্পদ কি হতে পারে? এগুলো কিন্তু কোনো মানুষই বোঝে না। মানুষ শুধু না মানুষকে ভালোবাসে না, বর্তমান সমাজে মানুষ শুধু ভালোবাসে টাকা পয়সা ধন দৌলত এগুলোকেই।
ছি 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 ছি, সমাজ এখন কতটা নিচে নেমে গেছে। শুধু নিজেরা একটু ডিপে চিন্তা ভাবনা করে দেখবে যে মানুষ সত্যি কিন্তু এখন আর মানুষ নেই, সবাই কিন্তু অমানুষই হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না আমাদের এখানে কারেন্টের ভীষণই প্রবলেম হচ্ছে। আজকে নয়, আজকে 2-3 দিন ধরে বারবার কারেন্ট চলে যাচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা করে, তারপরে আবার কারেন্ট আসছে। তো যাই হোক, এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না হবে তোমার মিষ্টি কুমড়োর ভাজা। এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ, একেবারে লাল টকটকি, একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়ে, এই যে দেখো কড়াইতে তেল গরম করে এখন কুমড়োগুলো দিয়ে দিলাম। তো এক সাইডে বসিয়েছি কুমড়ো আর এক সাইডে বসিয়েছি ভাতের হাঁড়ি। তো ভাত তরকারি তো রান্না হবেই, যেহেতু মামামকে স্কুলে নিয়ে যাব ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে তোমার পটল ভাজা, যেহেতু সকালে জল খাবার খাওয়া হবে, পান্তা ভাত রয়েছে, তো ওই জন্যই কিন্তু পটলটা ভেজে নিচ্ছি। একটু পটল ভাজা দিয়ে মামামকে ভাত দিয়ে দেবো, আর একটু পটল নিয়ে আমি পান্তা ভাতটা খেয়ে নেব। তো এই কথাগুলো বললাম বলে তোমরা আবার প্লিজ কেউ খারাপ ভেবো না। পৃথিবীতে সব মানুষ কিন্তু সমান হয় না। কিছু কিছু মানুষ রয়েছে না, তারা কিন্তু নিজের বাড়ির বৌমার বাপের বাড়িতে কি থাকলো না থাকলো সেগুলো দেখে কিন্তু মানুষ বিচার করে না। তারা শুধু ভাবে বৌমাটা ভালো হলেই হবে, বৌমাটা যেন আমাদের সঙ্গে মিলেমিশে থাকে, যেন আমাদের কথা শোনে, এরকম কিছু মানুষ রয়েছে। কিন্তু আবার কিছু কিছু মানুষ রয়েছে দেখবে মানে বৌমাটাকেই ভালোবাসে না। মানে কি বলবো, তাদের বাবার সম্পত্তি থাকলেই তবেই তাকে ভালোবাসে, না হলে তাকে ভালোবাসা যাবেই না। এরকম একটা ভালোবাসার মধ্যে টানাপোড়েন হয়ে গেছে বর্তমান সমাজে। তো যাই হোক, এদিকে দেখো আমার মাছের ঝালটা একেবারে রেডি হয়ে গেছে। আর এই তাওড়া মাছের ঝালটা খেতে না ভীষণ টেস্টি লাগে। যার এদিকে দেখো মিষ্টি কুমড়োর ভাজা আর রয়েছে পটল ভাজা, আর ওদিকে হয়েছে ভাত। তো এখন আমি ভাতটা বেড়ে নেব, যেহেতু মামাম সোনা স্কুলে যাবে, ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন এই যে ভাতটা দিয়ে দিলাম, ও একা একাই খেয়ে নেবে। আর আমি এদিকে ভাতটা বেড়ে নিয়েছি, ছিল আমার পান্তা ভাত, ভাত নয়। আর নিয়েছি পটল ভাজা, আর হচ্ছে একটা আম কেটে নিয়েছি, আমি আর মামাম সোনা খেয়ে নেব। তো তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়, আর অনেকেই কমেন্ট করছো আবার দিদিভাই তোমার হাজব্যান্ড কী করে, তুমি কি করো, তোমার কয়টা ছেলে মেয়ে। তো অবশ্যই তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো, তোমরা আমাকে কিছুদিন সময় দাও। আর এদিকে দেখো মাম্মাম সোনাকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম, আর এখন বাজে দুপুর 1টা। আর আমি কিন্তু বাড়ি এসেছিলাম 12টার সময়। বাড়িতে এসে একটু রেস্ট করে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই যে কুমড়ো ভাজার মাছের ঝাল ছিল ওটাই খেয়েছি, যেহেতু সকালবেলা শেয়ার করে দিয়েছি আর দুপুরে শেয়ার করিনি। খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে দেখো আবার যাচ্ছি এই যে মামামকে খাওয়াতে। এখন দুপুর 1টা বাজে, ওদের 1:30টার সময় খাওয়ার টাইম রয়েছে। তো এখন ওর কাছে যাব, আর ওকে খাইয়ে দাইয়ে কিন্তু ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছিলাম 3:30টার সময়। 3:30টার সময় এসে ও কিন্তু ঘুমিয়ে গেছিলো। তারপরে কিন্তু ঘুম থেকে উঠে আমরা গেছিলাম খাওয়ার জল আনতে, টিউবওয়েলে গেছিলাম। তো জল নিয়ে আসার সময় ও চলে গেছে ওর পিসিমণির কাছে। আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো ননদ রয়েছে, ওর কাছেই গেছে। তো ওর পিসিমণি একা রয়েছে বলে ওর কাছেই থাকলো, ও আর বাড়ি আসলো না, পরে আসবে রাতের বেলাতে। আর যেহেতু ও বাড়িতে খাবে না, বললো পিসিমণির কাছে খাবে, ওই জন্য আর রাতে রান্নার ঝামেলাটাও নেই। আর দুপুরে একটু তরকারি রয়েছে, তরকারিটাকে গরম করে রেখে দিয়েছি। আর একটু ভাত রয়েছে, ভাতটাও গরম করে নিয়েছি, ওটা আমার রাতের খাবার হয়ে যাবে। আর এদিকে দেখো সকালবেলাতে যে শাড়িগুলো আমি ধুয়েছিলাম, শাড়িটা নাইটি এই সমস্ত ছিল, গামছা গুমছি, এগুলোকে এখন ভাঁজ করে এখন তুলে নেব। যেহেতু ভাঁজ করার সময়ই ছিল না, মাম্মামকে আনতে গেছিলাম, তারপরে স্কুল থেকে এসে এই গরমের মধ্যে না ভীষণ হাঁপিয়ে গেছিলাম, ওই জন্য একটু রেস্ট করছিলাম। তারপরে তো সন্ধেও আজ দিতে পারলাম না, যেহেতু সন্ধে দিতে পারবো না ওই জন্যেই। আর কি বলো তো, তোমরা আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছো দিদিভাই আমাদেরকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, তোমাদেরও আমি সাপোর্ট করতে চাই। কিভাবে সাপোর্ট করব অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাও, নাহলে কিভাবে বুঝবো তোমাদের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। অবশ্যই তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে অবশ্যই আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো আর তোমাদের সাপোর্ট করব। আর তোমরা সবাই তোমাকে কমেন্ট করছো দিদিভাই তোমার বাড়ি কোথায় বলো, আর তোমার হাজব্যান্ড কি করে না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাক, আমি অবশ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 800 বাকি রয়েছে। তোমরা প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি করে সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমি খুব তাড়াতাড়ি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। আর ওদিকে তোমাদের দাদাভাইও ভালো রয়েছে। আর যেহেতু মঙ্গলবার ওদের হোটেলে ভীষণই মানে গেস্ট হবে, যেহেতু শনি মঙ্গল আর রবিবার কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো সেই জন্য তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা থেকে একবারই ফোন করেছিল, আর ফোন করার টাইমই পায়নি, যেহেতু প্রচণ্ড কাজ রয়েছে ওদের ওখানে। তো চলো
তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। সত্যি আমি কখনো ভাবিনি যে আমার মতো এরকম একটা মানে অসম্মানিত অবহেলিত একজন মানুষকে আর দেখতে খারাপ মানুষকে তোমরা এতটা ভালোবাসা দেবে, এতটা সাপোর্ট করবে আর এত এত কমেন্ট করবে, সত্যি কখনো ভাবিনি। এই সমস্ত ভাবলে না আমার চোখে জল চলে আসে। যে মানুষটা কখনো নিজের ফ্যামিলিদের কাছে সম্মান পায়নি, একটু ভালোবাসা পায়নি, তাকে যে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, এত এত কমেন্টে ভরিয়ে দিচ্ছ, সত্যি আমি কখনো কখনো ভাবতে পারিনি। এগুলো সব কিছু যেন আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। সত্যি সোশ্যাল মিডিয়াতে না আসলে না কখনো বুঝতেই পারতাম না যে মানে এখনও পৃথিবীতে অনেক মানুষ, ভালো মানুষ রয়েছে, সবাই কিন্তু খারাপ নয়। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সন্ধেবেলা না রেশনের চালটা অনেক দিন ধরেই বস্তার মধ্যে ভরা ছিল, ওই জন্যই কিন্তু ভাবলাম চলো বালতির মধ্যে ভরে নিই, না হলে ইঁদুরে কেটে খেয়ে নেবে, সেই জন্যই কিন্তু চালটা ভরে নিচ্ছি। আর যেহেতু রাতের বেলা রান্না নেই, ওই জন্য রান্নার ঝামেলাটাও একেবারে কমে গেছে। তো ওই জন্যই কিন্তু চাল টালগুলো ভরে নিচ্ছি, আর ওদিকে শাড়ি টাড়িগুলো গুছিয়ে দিলাম। আরও এক্সট্রা অনেকগুলো কাজ করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে সব কটা কিছু মানে সব কাজ শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই না? আর এত নেটও নেই যে এত মানে এত বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানে কম কম মানে একটু একটু নেটের উপরে তোমাদের সঙ্গে এরকম ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, চলো এদিকে কিন্তু চালটা আমার ভরা হয়ে গেছে। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি, তোমাদের অনেকেরই জানার ইচ্ছে আমার বাড়ি কোথায়, খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। 1000 সাবস্ক্রাইবারটা আমাকে হতে দাও, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো। তো চলো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যাদের যাদের বাবার টাকা পয়সা সম্পত্তি কিছুই নেই, কেউ মানে কোনো দিন কষ্ট পেও না। ফ্যামিলিরা ভালো না ভালোবাসলে কিচ্ছু যায় আসে না। নিজের ভালোবাসার মানুষটা যদি তোমাকে ভালোবাসে, তোমার হাত ধরে সারা জীবন থাকে, তাহলে ওর হাত ধরেই থাকো। জীবনে অনেক সুখ পাবে, অনেক শান্তি পাবে। কে ভালোবাসলো না বাসলো সেটা বিচার করে কোনো লাভ নেই। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।